করব ডিম। তো ডিমের জন্য এই আদা রসুন বেটে নিয়েছি, থেতো করে নিচ্ছি, আর পেঁয়াজ বেটে নিচ্ছি, পেঁয়াজ কুচায় নিচ্ছি, আর ডিম দুইটা একটু কেটে নিব। এই যে আমি ডিমগুলো ভালো করে কেটে নিয়েছি। কড়াতে তেলও গরম করা হয়ে গেছে, লবণ, হলুদ। এই যে আমি এবার ডিমগুলো এভাবে দিয়ে দেবো। এটা আমার ঠাম্মার রেসিপি। আমার ঠাম্মা এভাবে কাটতো, কাটলে নাকি আর ডিমের কুসুম বের হয়ে যায় না, আর ডিমের ভিতরে মশলাও ঢোকে। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিব। এই যে মুখগুলো কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একে একে রসুন কুচি আগে রসুনটা ভালো করে ভাজার পরে তারপর পেঁয়াজ দিব। আমি পেঁয়াজ কুচিও দিয়ে নিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে নিয়েছি। এই যে আর একটু তেল দিয়ে যে আলুগুলো, এই যে মাংসের আলুর মতো কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিল। আমার তেলটা একটু বেশি হয়েছে। এই যে আমি জিরার গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া, এই যে ঝাল পরিমাণ মতো, এই যে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, একটু জল দিয়ে দিব। মশলাটা এই গোলানো মশলা দিয়ে দিব, আর আমি রাঁধুনি গরম মশলা একটু অ্যাড করে দিব। এই যে অল্প পরিমাণ জল দিব। আর হ্যাঁ, গরম জল দিলে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম। তরকারি প্রায় হয়ে আসছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিব আস্তে আস্তে।